গুড মর্নিং, সবাই কেমন আছো? অনেকদিন খবর নেওয়া হয় না তোমাদের। সবাই নিশ্চয়ই ভালো আছো। জুন মাস কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, আর এবার তো জানো পুজো একদম কাছে, তাই খুব তাড়াতাড়ি সকলেরই ডিমান্ড, নানান রকম জিনিস তৈরি করে দিতে হবে। নিশ্চয়ই দেব। আজকে কিন্তু কুইন অফ ছত্তিশগড়ের রানীকে নিয়ে চলে এসেছি। দেখানো শুরু করি। আজকের প্রথম শাড়ি একদম মেক ইন ইন্ডিয়া। মেক ইন ইন্ডিয়াটা আগে দেখিয়ে দিই। এই হচ্ছে মেক ইন ইন্ডিয়া। না, এরকম করে দেখাই, তাহলে বন্ধুদের বুঝতে সুবিধা হবে। এই সাইনটা নিশ্চয়ই তোমরা সকলে জানো, সেটাই কিন্তু শাড়িতে করা হয়েছে, যে একদম ভারতের জিনিস, ভারতেরই শাড়ি। একদম কোষা তসরের শাড়ি দেখাচ্ছি। এইটা হচ্ছে অফ হোয়াইট বেস, তাতে লাল বর্ডার, ভেতরে পুরোটাতে উইভ করা আছে। আর এটা হচ্ছে তোমার পাল্লু। এটা আরও অনেক রং করব, কিন্তু প্রথমটা লাল পাড় দিয়ে শুরু করলাম, কারণ আমরা এখন যা কিছু ভাববো সবই কিন্তু দুর্গাপুজো বা নবরাত্রিকে মাথায় রেখে যে লাল পাড় দিয়ে শুরু করলাম, সেই কারণে। দাম হচ্ছে 9950, 9950। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে পুরো শাড়িটা এরকম। তোমরা কোষা তসর মোটামুটিভাবে সকলেই জানো যে সিল্ক বাই তসর হয় সেটা। এটা কিন্তু তসর বাই তসর কোনো সময়ই হয় না, সিল্ক বাই তসর। এবার আরেকটা দেখাই। এখানে একটুখানি অন্যরকম করা হয়েছে, দেখো, একটু হ্যান্ড পেন্ট করা হয়েছে। যে হ্যান্ড পেন্টটা মানে একদম কলমকারীর যে হ্যান্ড পেন্ট, সেই হ্যান্ড পেন্টই কিন্তু করা হয়েছে। শাড়িটা আগে কিন্তু উইভ হয়েছে, এইভাবে তেরছা করে উইভটা হয়েছে। তার সাদা পোর্শন আর বেজ পোর্শনটাতে কিন্তু পেন্টিং হয়েছে। শাড়িটা পরলে কেমন লাগবে আমি একবার ডেফিনেটলি তোমাদেরকে প্লিটসটা দিয়ে দেখিয়ে দেবো। এইটা হচ্ছে শাড়ির পাল্লু পোর্শন। ভীষণ বডি হাগিং শাড়ি, ভীষণ নরম শাড়ি, পরে খুব আরাম পাবে। এটা একদম আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এটা হচ্ছে তোমাদের এই যে শাড়িটা, এরকম তোমার শাড়িটা যাবে। কিছু কিছু জায়গাতে তোমার পেন্টিংটা আসবে, ঠিক যেখানে যতটুকুনি পেন্টিং দরকার ততটুকুই পেন্টিং আছে। খুব ক্লামজি কিন্তু কিছু করা হয়নি, একদম সব জায়গায় সব অনুষ্ঠানে যাতে পরতে পারো। এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, স্ট্রাইপ। এটা কিন্তু একটা বলতে পারো ছত্তিশগড়ের একটা ট্যাগলাইন বলতে পারো, সবসময় স্ট্রাইপ ব্লাউজ হয়। তোমরা লক্ষ্য করে দেখবে। 12,950, 12,950 ভেতরের পোর্শনটা শাড়ির দেখিয়ে দিই। অবশ্যই ড্রাই ওয়াশ, হোম ওয়াশ কিন্তু নয়। পুরো শাড়ি কিন্তু অলওয়েজ ড্রাই ওয়াশ। এটা গেল 2 নম্বর শাড়ি। এবার দেখাই 3 নম্বর। একটা অফ হোয়াইট বেসে দেখাই। কিছু অফ হোয়াইটের শাড়ি দেখিয়ে দিচ্ছি, তোমাদেরই রিকোয়েস্ট ছিল যে মা বরণের শাড়ি চাই, ষষ্ঠীর শাড়ি চাই, নানান রকম। তাই সেই কথা মাথায় রেখে কিছু সাদা লালে শাড়ি দেখিয়ে দিচ্ছি, যেটা আমাদের এই সব পারপাসে দরকার লাগে। এটা একটা একদম ছোট্ট জরি বর্ডার, একটা 1 ইঞ্চ জরি বর্ডার। তার সাথে কিন্তু এইটা হচ্ছে আঁচল। আঁচলে অনেকগুলো কাজ করা হয়েছে, অনেকগুলো লাইনসে উইভ আছে। আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, দামটা হচ্ছে 11,250। এটা হচ্ছে শাড়ির পুরো পোর্শনটা দেখিয়ে দিই। একদম ঘন বুটার শাড়ি আর সফট শাড়ি। এই যে শাড়িটা আমি মুড়িয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, মানে কোনো সময় শাড়ি ফল ফল করবে না, বা শাড়ি গা থেকে খুলে যাবে, বা অনেক পিন লাগাতে হচ্ছে, সেরকম কিছু হবে না। কোষার ব্যাপারটাই তাই। এবার আরেকটা দেখাই। এইটা তো সকলের কাছে ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছে, সকলেই এটা আজও অনেক আগের প্রোগ্রাম তুলেও তোমরা বলো যে এই শাড়ি আবার তৈরি হয়েছে কি হয়েছে। তাই এখন যদি মানে প্রোগ্রামটা তুমি এখন যদি দেখো, এখন চাইলে পাবে। এটা ভীষণ সুন্দর দেখতে। আমি একটু এখানটা এরম করে দেখিয়ে দিই, কারণ এখানে যে মোটিভগুলো আছে একদম নেচারে যা পাওয়া যায় তাই। একদম কপার জরির কাজ আর সিলভার জরির কাজ, ভীষণ সুন্দর দেখতে। স্পেশালি এই যে মোটিভটা, এইটা না ভারী সুন্দর দেখতে। এটা আমি একটু এরম করে দেখাবো, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস কথা বলা হয়। এই যে
এই মোটিভটাকে একটু দেখাতে ইচ্ছা করে এই কারণে, কারণ এইগুলো প্রত্যেকটা কথা বলা যখন হয় তখন তো তোমরা থাকো না, আমরা থাকি, তাই একটু তোমাদেরকে দেখাতে পারলে সেই উইভারকে আমার একটু মনে হয় তাকে একটু রেসপেক্ট দেওয়া হয়, তাকে একটুখানি ভালোবাসা দেওয়া হয়। এইটা হচ্ছে আঁচলের পোর্শন। রংটা কিন্তু রাস্টি রেড। এটা হচ্ছে ব্লাউজ, আবার একটা জরি টাইপ। এর দামটা একটু বলে দিই, দামটা এখানে সামনেই আমার কাছে আছে, 11,450। গোটা শাড়িটাই এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটাই একই রকম প্যাটার্নে যাচ্ছে। ভীষণ পরে আরাম হবে, ভীষণ পরে আরাম, একটা আনইউজুয়াল দেখতে শাড়ি। এবার আরেকটা দেখাই, হট পিঙ্ক বা একটু ম্যাজেন্টা খাঁচাও বলতে পারো। এখানেও কিন্তু পার সেভাবে নেই, যেরকম পার থাকে সেরকম পার কিন্তু নেই। এটা আমাদের কোষার ট্রি অফ লাইফ, কারণ এটাকে দেখিয়ে দিই এরম ভাবে, একটা গাছ, আর গাছের ওপরেই দেখো গাছে যে থাকে পাখি, সেই পাখিও কিন্তু একদম বুটাগুলো কিন্তু পাখি বুটা। তাই এটা ছত্রিশগড়ের ট্রি অফ লাইফ, যেখানে পাখি গাছে বসেই আছে, সেটাই কিন্তু এখানে তোলা হয়েছে। ভীষণ সুন্দর দেখতে, কোথাও কোনো পান নেই কিন্তু। আর এটা দিনে রাত্রে সবসময় পরা যাবে। এটা এমন নয় যে শুধু রাত্রে পরতে হবে, তা কিন্তু নয়, কারণ শাড়িটা একদমই ওই চকচকে ব্যাপারটা একদম নেই, কোনো হ্যান্ডলুমের শাড়িতেই থাকে না, যেটা অনেক বেশি চোখ টানে সেই ব্যাপারটা একদমই থাকে না। এর ব্লাউজ কিন্তু আবারও স্ট্রাইপ। এটা আমি বলেছি এটা ছত্রিশগড়ে। আমি অনেক চেষ্টা করি যাতে প্লেন ব্লাউজ হয়, কিছু কিছুতে করতে পারি, কিছু কিছুতে করতে পারি না। এটার দামটা বলে দিই, কারণ প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব স্মেল আছে। 10,450, 10,450। এবার আরেকটা দেখাই, এটা একটা ব্লুতে, একটু গ্রেইশ ব্লু। এটার সঙ্গে আঁচলটা দেখাবো। এটার দামটা আগে বলে দিই, 9950, 9,950। সব কিন্তু সিল্ক বাই তসর, যেটা কোষার ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করে এটা কি কোষা তসর, এটা কি দেশি তসর, এটা কি গাছি তসর। প্রত্যেকটা তসরের ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ আছে, তোমরা জানো। যারা নতুন বন্ধু আমি তাদের জন্য বলে দিই, এটা কিন্তু সিল্ক বাই তসর। আর এর না মোটিভটা আমি জানি না দেখানো যাবে কিনা, মোটিভটা ভারী সুন্দর, মোটিভটা খুব সুন্দর, যার জন্য আমার ভীষণ পছন্দের শাড়ি এটা। এর আঁচলটাও খুব সুন্দর আর এই মোটিভটাও খুব সুন্দর। হয়তো কলকা বা বলবুটা এটা আমরা প্রায় সবসময়ই দেখিয়ে থাকি, কিন্তু এখানে একটা হিউম্যান ফিগার, যেটাকে খুব ছোট্ট করে আনা হয়েছে। বুটাগুলোকে একটু যদি এরমভাবে দেখিয়ে দিই, তাহলে আরও একটু বন্ধুরা বুঝতে পারবে। আর তোমরা চাইলে আমি ক্লোজে আবার দেখিয়ে দেবো তোমাদেরকে। তোমরা যদি পছন্দ করো এই শাড়িটা আমাদেরকে বলো, আমরা নিশ্চয়ই আর একটু ক্লোজে তোমাদেরকে দেখিয়ে দেবো। রংটা খুব সুন্দর দেখতে, আর দামটাও আমাদের নিজেদের নেওয়ার মতন, 9950। ব্লাউজটা দেখিয়ে দিই, ব্লাউজটা দেখাইনি বোধহয়। এটা হচ্ছে ব্লাউজ, এই স্ট্রাইপে হচ্ছে ব্লাউজ। এরই আরেকটা রং দেখাই, হলুদ, যেটা আবার আমরা সব অনুষ্ঠানে পরতে পারবো। এখন তো সব কিছুতেই খুব কালার থিম হয়েছে, তাই সেরকম কোনো কালার থিম প্রোগ্রাম সামনে থাকলে কিন্তু যদি হলুদ থাকে এরকম একটা হলুদ নিতে পারো, সুন্দর লাগবে দেখতে, একটু আনইউজুয়াল হবে। চিরাচরিত হলুদগুলো যারা পরবে তার থেকে তুমি একটু আলাদা। এখানেও সেই একই বুটা, একই লুমের শাড়ি, একই রকম প্যাটার্নের শাড়ি, কিন্তু কালার কম্বিনেশন আলাদা, টানা বানা আলাদা। এইটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখিয়ে দিই, এটা আঁচল, আর এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শন। দেখো এটা প্লেন আছে, ওই যে বললাম চেষ্টা করি অনেক সময় বারবার করে মনে করিয়ে দিতে যে আমরা একটু প্লেন ব্লাউজ পছন্দ করি, আমরা স্ট্রাইপ পছন্দ করি না, কিন্তু তাও মাঝে মাঝে ভুল হয়ে যায়। 9950। এবার আরেকটা দেখাই, একদম অথেন্টিক কোষা, যেটা দেখলে আর কাউকে বলতে হবে না যে এটা কোষা শাড়ি, কারণ এই টেম্পলটা মানেই হচ্ছে কোষা। একদম একটা টেম্পলটা দেখিয়ে দিই, একটু কৃষ্ণ নীল কালার বা রামা গ্রিন কালার যাই বলো না কেন। এইটা হচ্ছে ওপরের দিকে একটু বড় টেম্পল, সরি বটম সাইডে একটু বড় টেম্পল, আপার সাইডে একটু ছোট টেম্পল। একদম ট্র্যাডিশনাল শাড়ি পুরোটাই, দেখো একদম যেভাবে
কোষা যেভাবে আমরা চিনেছি আগে প্রিভিয়াসলি, সেইটাকেই আবার নতুন মোড়কে একটু আনা হয়েছে, কারণ এখানে টেম্পলের মধ্যে দুটো রং গেছে। আগে একটাই সুতো দিয়ে টেম্পল হতো গিচা দিয়ে, এখানে কিন্তু দুটো রং দিয়ে গেছে। এবার এর আঁচলটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এর আঁচলের পোর্শন, এটা হচ্ছে ব্লাউজের পোর্শন। একদম ট্র্যাডিশনাল কোষা শাড়ি, প্লেন ব্লাউজ, যেটা বলছিলাম এতক্ষণ ধরে ব্লাউজের কথা। 8950, 8950। আমরা এটা কিন্তু অনায়াসে দিনে রাত্রে সবসময় ক্যারি করতে পারবো, অফিসেও পরে যেতে পারবো, আবার ফাংশনেও পরে যেতে পারবো। দুটো রং দেখাই, এটা একটা ব্রিক রেডে দেখাই, ওটা দেখালাম একটু রামা গ্রিনে, এটা একটু ব্রিক রেডে। এই প্রত্যেকটা শাড়ি একই রকম ভাবে বুনন করা হয়েছে, যেমন দুটো দুটো করে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে তার নিচের বর্ডারটা, বটম সাইডের বর্ডার। আপার সাইডের বর্ডার হচ্ছে এইটা, একটাই কালার দিয়ে বর্ডার আপার সাইডে, বটম সাইডে দুটো কালার দিয়ে বর্ডার। এটা হচ্ছে তোমাদের পাল্লু। একদম ট্র্যাডিশনাল শাড়ি, ম্যাট লুকের শাড়ি, কোনো খুব বেশি গ্লসির কোনো ব্যাপার নেই। যদি তোমার কাছে কোনো গ্লসি মনে হয় সেটা কিন্তু অনলি ফর পলিশ। যেই মাত্র তুমি ফল পিকো করবে তখন কিন্তু শাড়ি একদম সফট এবং নরম হয়ে যাবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একদম প্লেনে ব্লাউজ, এখানে কিন্তু কোনো স্ট্রাইপ নেই। 8950, 8950-এ তসর ওভেন শাড়ি, কোষা শাড়ি। এবার আরেকটা দেখাই, এটা একটা সুন্দর কালার, ঠিক মেহেন্দি গ্রিনও নয়, মেহেন্দি ইয়েলো বলা যেতে পারে। ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, যেখানে কিন্তু আবার একটা ছোট্ট স্লিক বর্ডার, একদম ছোট্ট স্লিক বর্ডার। এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট মোটিভ দিয়ে কিন্তু বুটাগুলো আছে, সিলভার সোনা রূপা বুটা। আঁচলটা একটু ভালো করে দেখাই, এটা হচ্ছে আঁচল। এগুলো সবই বুনন সর্বস্ব শাড়ি, কাজেই এগুলো আমার মনে হয় না যে কোনো দিন, অনেকেই প্রশ্ন করে এবার পুজোতে কি উঠছে, এবার পুজোতে কি দিদি কি উঠছে, আমার কাছে উত্তর একটাই থাকে, হ্যান্ডলুম, 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 হ্যান্ডলুম। যা সারা জীবন থাকবে, আজকে উঠেই কাল চলে যাবে এরকম কিছু নয়। এইটা হচ্ছে পুরো শাড়ির বুটাটা দেখিয়ে দিই, এইভাবে পুরো শাড়ি। 8950, 8950, 8950। কালারটা ভীষণ সুন্দর, একটু ভালো করে দেখে নাও, কারণ মোবাইল টু মোবাইল কিন্তু কালার একটু ভ্যারি করবে। এবার একটা গ্রে কালার দেখাই। গ্রে কালার তো আমাদের অনেকেরই বোধহয় পছন্দের কালার, আমার মনে হয় আমার বন্ধুদের অনেকেরই গ্রে কালারটা খুব পছন্দের কালার। সেম প্রাইস, সেম শাড়ি, আমি দুটো করে দেখিয়েছি, প্রত্যেকটা শাড়ি কিন্তু দুটো করে অপশান দিয়েছি। একদম স্লিক একটা জরি বর্ডার, আর তার সাথে এইটা হচ্ছে বুটা, একদম ট্রাইবাল একটা বুটা, এবং এটা হচ্ছে তার পাল্লু। মানে যা বুটা যা কিছু হয় ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, আমরা যদি শাড়ির ইতিহাস ঘাঁটি সবসময় দেখবে যে স্টেটের যা নেচার থেকে যা পাওয়া যায় তাই কিন্তু শাড়িতে উঠে আসে, কারণ সেইভাবেই বর্ণনা করাটাই হচ্ছে একজন শিল্পীর কাজ। এইটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন, একদম প্লেন ব্লাউজ, কোথাও কোনো ইয়ে নেই, স্ট্রাইপ নেই। 8950, 8950। এইবার দেখাই আরেকটা শাড়ি, যেটা আমি আগে পেন্টিং দেখালাম, সেই শাড়িটাই আমি ওভেনটা দেখাচ্ছি শুধু, উইদাউট পেন্টিং। এটাও কিন্তু খুব খুব সুন্দর লাগছে দেখতে, এটাও কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগবে দেখতে, কালারটা ভীষণ সুন্দর। একটু দেখিয়ে দিই কেমন করে তোমাদের প্লিটসটা আসলে শাড়িটা কেমন লাগবে। আমার নতুন বন্ধুরা যারা আজকেই প্রথম আবন্তিকাজকে দেখছে তারা বলবে দিদি একটু দেখিয়ে দিলেন না প্লিটসটা কেমন লাগবে পরলে। পরলে কিন্তু ঠিক এরকম লাগবে দেখতে, ঠিক এরকম ব্রঞ্জ আর একটা স্নাফ কালার দুটো মিলেমিশে একটা সুন্দর কম্বিনেশন তৈরি হবে। আর তুমি এর সাথে যখন জুয়েলারিটা পরবে আর তোমার নিজের পার্সোনালিটি, এই তিনটে দিয়ে যখন শাড়িটা তৈরি হবে তখন একটা অসাধারণ শাড়ি তৈরি হবে। এটা হচ্ছে স্ট্রাইপে ব্লাউজ, এরও দাম হচ্ছে 8950। এটা গোটা শাড়িটা আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, কিছু নেই শাড়িতে, কোনো জরির বুটা ফুটা কিচ্ছু নেই, বর্ডার নেই,
কিন্তু অনেক কিছু আছে, তুমি পরবে আরও অনেক কিছু অ্যাড হবে এর সাথে। আর যে শাড়িটাই আমি পেন্টিং করেছিলাম এবার সেই শাড়িটাই প্লেনটা দেখাচ্ছি। এটা প্লেন পোর্শন, এটা প্লেন পোর্শন, অফ হোয়াইট আর একটা গ্রিনিশ টোন। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। আমার তো মনে হয়, আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে সব শাড়িতে অনেক জড়ি টড়ি থাকলে কোনো কোনো সময় পরতে ইচ্ছা করে, কিন্তু বেশিরভাগ সময় এইরকম একটুখানি প্লেন অ্যান্ড সিম্পল শাড়ি হলে মনে হয় জানি বেশি ভালো লাগবে আর বেশি ইউজ হবে। শাড়িটা কিনে শুধু বাক্সবন্দি হয়ে থাকার জন্য তো নয়, শাড়িটা যেন পরা হয় বারবার। আর এটাও আমি বন্ধুদেরকে সবসময় বলবো, তসর কিন্তু বারবার পরো, না পরলেও অ্যাটলিস্ট কিন্তু ভাঁজ খুলে ভাঁজ চেঞ্জ করে রেখো। এটা কিন্তু তসরের আমাদের উইভার ভাইদেরই ইনস্ট্রাকশন। কারণ তসরের শাড়ি, এই যে বর্ষাকাল এখন চলছে, একটু কিন্তু শাড়ি খুলে ফ্যানের হাওয়ায় রেখো। 8950। এটা আজকে লাস্ট শাড়ি, আরেকটা রং দিয়ে শেষ করব। কালার কম্বিনেশনটা একটু জানিও কেমন হয়েছে। এটা একটা সুন্দর কম্বিনেশন, ভীষণ সুন্দর, যেটা জরি না থাকলেও ব্রাইট, জরি না থাকলেও সুন্দর, কোথাও কোনো ব্ল্যাকের টাচ ছাড়া একটা অসাধারণ সুন্দর শাড়ি। শুধুমাত্র উইভিং প্যাটার্নে শাড়িটার অসাধারণ গ্ল্যামার হয়েছে। এবার তুমি ব্লাউজটা যেমন ইচ্ছা বানাও। এটা পুরোটা এইভাবে যাচ্ছে, সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। 8950। আজকে কিন্তু কোনো কুইজ দেব না, আগে নতুন বন্ধুরা পার্টিসিপেট করো। আজকে এটাই কথা, নতুন বন্ধুদের প্রত্যেককে পার্টিসিপেট করতে হবে। যারা যারা দেখছো ভিডিও প্রত্যেককেই পার্টিসিপেট করতে হবে। শাড়ি কিনতে হবে না, শাড়ি একদম কিনতে হবে না। পার্টিসিপেট করা মানে এরকম নয় কিন্তু যে শাড়ি কিনতে হবে। আর প্লিজ যে লিখছো, অনেক সময় কি হয় তোমাদের প্রত্যেকের একটা নিজস্ব আইডি থাকে, আমি নামটা সবসময় বুঝতে পারি না, একটু তলায় নামটাও লিখে দিও, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে আর আমিও নামটা তাহলে আমার খাতায় লিখে রাখবো। ওই জন্য আজকে কোনো কুইজ দিচ্ছি না, নেক্সট এপিসোডে আবার কুইজ দেব। আজকে আমার নতুন বন্ধুরা আমাকে বলুক যে আমরা কুইজটা চাই আবার, এটাই আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই। এই আবেদনটা রেখে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো আর সবাই মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো।